বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। তো একটা পারফিউম নিয়ে আসছি আপনাদের জন্য রিভিউ করতে। এই পারফিউমটার সম্বন্ধে আমাকে আমার ফলোয়ার্সরা ফেসবুকে, ইউটিউবে, আবার টিকটকে লেখা বলছে যে ভাই এই পারফিউমটার একটু রিভিউ দেওয়া জরুরি। ওরা দেখছে আমার রিল একটা দুইটা, যে আমি এই পারফিউমটা নিয়ে একটু রিল বানাইছি, আমাকে একটু দেখান। এই পারফিউমটা আপনাদের সবার কাছেই আছে, অনেকের কাছেই আছে, অনেকের কাছেও নাই। তো যাদের কাছে নাই, আসলে এটা কেমন এটা আজকে আপনাকে জানাচ্ছি। তো দেখেন, এই পারফিউমটা হচ্ছে একটু পুরাতন পারফিউম। আমি এটা কিনছিলাম প্রায় অক্টোবর 2025-এ। তো তখন থেকে এটা মাঝে মধ্যে ব্যবহার করি আর কি। তো এই পারফিউমের ভালো দিক খারাপ দিক কোনটা, এই পারফিউমের স্মেল কেমন, আর আমার তো 4টা জিনিস আপনাদেরকে বলি, ওই 4টা জিনিসও বলবো। তো আজকে যে পারফিউমটা দেখাচ্ছি ওইটা হচ্ছে রাসাসি হাওয়াস এলিক্সার। রাসাসি ব্র্যান্ডের হাওয়াস লাইন আপের ফ্ল্যাঙ্কারের একটা অংশ হচ্ছে এলিক্সার, ওরা বের করছে। এই হচ্ছে ব্যাচ, এটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এর আমার ব্যাচ, সরি 25-এর আমার ব্যাচ, নিউ ব্যাচ। আগের ব্যাচগুলো কী অবস্থা জানি না। তো আসেন বক্সের ভিতরে কি আছে দেখি। বক্স তো নর্মালি হাওয়াসের যে বক্স হয় এরকমই হয়, খুললাম, মাঝখান দিয়ে খুলতে হয়, বক্সে কিছু নয়, বক্স করা। এই হচ্ছে গিয়া বোতল, খুবই ট্রান্সপারেন্ট গোল্ডেন কালারের বোতল। এটার যে আমরা ভিডিও দেখি একটু গোল্ড পড়তেছে উপর থেকে ওরকমই মনে হয়, স্বর্ণ মনে হয়, স্বর্ণের একটা কয়েক ভরি স্বর্ণ। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বোতল। রাসাসি স্নেক আছে এরকম, এখানে রাসাসি লেখা, নিচে ট্যাগ দেওয়া এরকম। আর এ হচ্ছে গিয়ে ক্যাপ, সেই এরকম খুলে বন্ধ করে যে ক্যাপ এরকম শব্দ হয়। আর এ হচ্ছে গিয়ে স্প্রে, ভালোই দূর পর্যন্ত যায়, ভালোই স্প্রে। এখন আসি হচ্ছে এটার স্মেলটা কীরকম। এইটার আসলে প্রথমে যখন ইনিশিয়াল আপনি স্প্রে করবেন তখন আপনার নাকে আসে একটা ঝাঁজ আসবে, সিট্রাসের ধাক্কা আসবে, ভ্যানিলা স্মেল আসবে। এরপরে লাস্টে দিয়া আপনার মিন্টি একটু স্মেল আসবে কিছুক্ষণ পরে। তারপরে আপনার যখন 2-3 ঘন্টা চলে যাবে তখন এখান থেকে একটু ডার্ক হয়ে যাবে স্মেলটা, একটু ডার্ক চকলেটি আসবে গ্রান, একটু ফুল মিশানো চকলেটি গ্রান আসবে। মানে মনে হবে এক সাইডে একটু মনে হবে চকলেট, আবার একটু মনে হবে ফুলের গ্রান। তারপর লাস্টে দিয়া এইটা আপনার আপনার মাস্কি, একটু এম্বারি মাস্কি হয়ে যায়, মানে ড্রাই ডাউনে হয়ে যায় আর কি। আমি অ্যাকচুয়ালি কি পাইছি এটা থেকে, আমার কাছে সহজ বাংলায় বলতে গেলে মনে হচ্ছে যে আমি নেসক্যাফে যে একটু বিদেশি কফিগুলো আছে না, যেগুলো যে গুঁড়া কফিগুলো নেসক্যাফে বিদেশি বোতলে বন্ধ থাকে, ওই বোতলটা কেনার পরে ব্র্যান্ড নিউ বোতল খোলার পরে যে একটা ঝাঁজ আসে ওইটা আমি পাই এটার ভিতরে। মানে হচ্ছে আমার নেসক্যাফে কফি বানাই নাই, মানে গুঁড়া গুঁড়া কফি যেগুলা, ওগুলা যখন আপনি বোতলটা যখন খুলেন, প্যাকেটটা ছিঁড়ে ফেলেন, তখন যে গ্রানটা আসে ওরকম আর একটা গ্রান পাইছি এটার ভিতরে। এখন আসেন হচ্ছে এটার লংজিভিটি প্রজেকশন কীরকম। লংজিভিটি প্রজেকশনে এটা আপনাকে হতাশ করবে না, কারণ এইটার আপনার 2-3 ঘন্টা ভালো প্রজেক্ট করে যদি 8 থেকে 10টা স্প্রে করেন তাহলে, আর 10 থেকে 12 ঘন্টা থাকে। তাও আবার থাকে কখন, উইন্টার ওয়েদারে। আপনার সামার স্প্রিংয়ে কী অবস্থা জানি না, সামার আসবে তারপর এটারে অ্যাপ্লাই করব, কিন্তু যখন কিনছি তারপর থেকে ঠান্ডা চলতেছে, আর এই ঠান্ডায় আপনার এটা ভালো পারফর্ম করে। এইটা আপনার প্রায় 10 থেকে 12 ঘন্টা আমি পাইছি। এমনও অনেক সময় হয়েছে যে কাপড় পরে গেছিলাম পার্টিতে, পরের দিন সকালবেলা যখন ওই কাপড়টা ধরছি দেখি ওখান থেকেও ঘ্রাণ আসতেছে। তো 24 ঘন্টাও থাকে অনেক সময় যদি আপনি 15-20টা স্প্রে করেন তাহলে। তা আমি আপনারা সাজেস্ট করবো 15-20টা স্প্রে করার দরকার নেই, আপনি 8টা 9টা 10টা ইটস এনাফ ফর আ পিপল। এখন আসি হচ্ছে গিয়ে এটা কোন কোন ওয়েদারে আর কোন কোন এজের মানুষ ব্যবহার করবে। ওয়েদার যেটা বললাম আমি, উইন্টার, ইট ইজ মেড ফর উইন্টার। সামার আপনার স্প্রিংয়ের জন্য মোটামুটি না, তাও পারফিউম সামার স্প্রিংয়েও অত বেশি আপনার থাকে না যে আপনি ব্যবহার করবেন না, যে তা না,
ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু উইন্টারের জন্য এটা পারফেক্ট। এখন আসি হচ্ছে গিয়ে এজ গ্রুপ কী কী আপনার, এটা আসলে ছেলেদের থেকে বেশি মেয়েদের ভালো লাগবে। সো যে কোনো বয়সে মেয়েরা ইউজ করতে পারবে অনেক। এটা আপনি ফিমেল পারফিউমও বলতে পারেন, অনেকে বলে ফিমেল পারফিউম। আমার কাছে মনে হয় যে এটা ফিমেল পারফিউম। আমার বডিতে থেকে আমার ওয়াইফের স্কিনে বা বডিতে আপনার এই পারফিউমটা ভালো মানায়। সো আমি বলবো যে এটা মেয়েদেরও পারফিউম বলা যায়। আর ছেলেদের জন্য যদি পারফিউম হয় তাহলে অবশ্যই 40-এর নিচে কেউ যারা আছেন তারা সবাই লাগাবেন। 40-এর উপরে মুরব্বীদের লাগাইলে আমার কাছে মনে হয় না এটা ভালো লাগবে ভাই। মুরব্বীদের মনে হচ্ছে না আমার কাছে। তো এই গেল হচ্ছে গিয়া এটার এখন 4র্থ নাম্বার পয়েন্ট হচ্ছে এটার প্রাইস অনুসারে কিনবে। এখন এটার প্রাইস অনেক কম, 3-এর নিচে আইসা পড়ছে। আগে 3-এর উপরে ছিল। আমি যখন প্রথম দেখছিলাম রাসাসি ওজির মতো প্রাইস ছিল এটা। তো এখন যে প্রাইসটা আছে এটাতে অবশ্যই ওয়ার্থ। যদি শীতকালের জন্য একটা ভালো আপনার প্রজেকশনওয়ালা দেখতে সুন্দরওয়ালা পারফিউম দরকার তাহলে আপনারা নিতে পারেন। কিন্তু এখন আসেন হচ্ছে এইটার কিছু খারাপ দিক পাইছি আমি। খারাপ দিক কী কী? এইটা অরিজিনাল যেটা পারফিউম জেপিজি লামেল এলিক্সার, যেটা ওই পারফিউমের ডুপ এটা। দেখেন জেপিজি লামেল এলিক্সারের একটা আমার মানে 2-3বার স্নিফ করা হয়েছে, আমার এক কলিগের ছিল, তো আমি স্নিফ করছি। ওখানে একটা হানির একটা স্মেল পাওয়া যায় যেটা এখানে নাই, হানির স্মেলটা নাই। দ্বিতীয়ত এটা রাসাসি হাওয়াজ, তো রাসাসিয়া তো আসলে আপনাকে মেনে নিতে হবে যে ওরা তো আর অরিজিনাল ডুপ করবে না, ওরা আপনার ওই নোটটাকে নিয়ে আপনার ওর সাথে একটু খেইলা ওদের মনের মাধুরী মিশায় একটা কিছু করবে। তো আর রাসাসি আসলে ডুপ করে না, ওরা ইন্সপায়ার্ড আরেকটু মিক্সিং করে আরেকটু সুন্দর একটা পারফিউম বানায়। তো খারাপ না ওইটার জন্য। দ্বিতীয় সমস্যাটা হইতেছে কি, এটা ছেলেদের থেকে বেশি মেয়েদের ভালো লাগে। এটা হলো একটা সমস্যা। আমার শরীরে আমার স্কিনে কেমন জানি আমার কাছে মনে হয় যে না, জমতেছে না, জমে না। মেয়েদের জন্য ভালো, অবশ্যই মেয়েদের জন্য ভালো, দেখতেও সুন্দর, গোল্ড কালার মেয়েদের পছন্দ, গোল্ডি গোল্ডি, এই কারণে এটা গোল্ড কালার দিছে আসলে, মানে বুঝতে পারছি স্বর্ণ। তৃতীয় জিনিসটা হচ্ছে এটার প্রথমে যে আপনার স্প্রে করার পরে যে একটা ধাক্কা দেয় সিট্রাসের, ওইটা আসলে মানে নাকে সহ্য করার মতো না। যদি আপনি কোনোভাবে স্প্রে করতে যায় নাকের কাছে স্প্রে করে ফেলান, এটা যখন আপনার নাকে যাবে না কাশি এসে পড়বে। এটার সিট্রাসের এই ধাক্কাটা অনেক বেশি, এই কারণে দূরে থাইকা স্প্রে করবেন, অনেক ভালো। লাউড প্রজেকশন, এটার প্রজেকশন ইয়াটিয়া ভালো। এই হলো গেলে প্রবলেম। এখন আসি হচ্ছে গিয়ে যে অনেকে বলে যে এটা স্কিনে টিকে না, স্কিনের ভিতরে টিকে না, কাপড়ে টিকে। অনেকে বলে আর কি, কিন্তু আমি আসলে স্কিনে এখন পর্যন্ত দেই নেই, আমি কাপড়েই দেই। স্কিনে ঝাঁঝালো জিনিস তো, এই কারণে দিই নেই। কিন্তু আমার কাছে মনে হয় না যে এরকম ইস্যু আছে, কারণ এটা রাসাসি হাওয়া আসতো এরকম। তো এটার যে ডুপ আছে আরেকটা আপনার এইটারই মতোই, রেহান এলিক্সার যেটা আছে, ওইটা আবার স্কিনে দিলে স্কিন চুলকায়, আমার চুলকায়। আপনাদের কী অবস্থা আপনারা বলবেন প্লিজ। তো এইটা দিলে আমার স্কিনে, আমি যেমন এই যে হাতে একটু আগে দিছি, তো আমার চুলকাচ্ছে না। কিন্তু আমি যদি রাসাসি হাওয়াস রেহান এলিক্সার দেই, আমি যেমন আমার এই ঘাড়ে দিই, এটা যেমন আমি এখানে ঘাড়ে দিলাম, আমার চুলকাচ্ছে না। আমি শেভ করছি, শেভ করলে চুলকায়, ওরকম চুলকাচ্ছে না আমার। কিন্তু রেহান যদি আমি দেই, ওইটা আমার এখানে দেওয়ার সাথে সাথে আমার এখানে কেন জানি খুবই ধৈরা যায় আর কি। সো রেহান আর এটার ভিতরে দামের তফাৎ মাত্র 500-600 টাকার মতো। তো এই 500-600 টাকার জন্য আসলে আমার মনে হয় না যে ভালো জিনিস স্কিপ করা দরকার আছে। তাও অনেকে বলবে রেহান এলিক্সার ভালো, যার যার কাছে রেহান এলিক্সার ভালো লাগবে সে নিবে। আমার কাছে রাসাসি হাওয়াজ ভালো লাগছে, আমি নিছি। কিন্তু আমি নেওয়ার পরে দেখছি যে এটা আমার না আমার ওয়াইফের ভালো লাগবে। তো যাই হোক, কামে তো লাগছেই, যে একটা না একটা কামে তো লাগে। তো এই হচ্ছে গিয়া আমার রিভিউ রেহান এলিক্সারের উপরে একটা ছোটোখাটো রিভিউ। আশা করি আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব টিয়া করে দিবেন, একটু লাইকটাই, থ্যাংক ইউ ভেরি মাচ।